ভাই সত্যি বলছি, মেগাস্টার সাকিব খানের এই আপডেটটা, এই খবরটা শোনার পর আমি জাস্ট ছিটকে গেছি। মানে সত্যি আমি বিশ্বাস করতে পারছি না যে সাকিব খান তুফান সিনেমার পর থেকে, মানে এবারের পর থেকে যতগুলো সিনেমা করবে, প্রত্যেকটা সিনেমার জন্য সে 2.5 কোটি টাকা ফিজ নেবে। ইয়েস, 2.5 কোটি টাকা চার্জ করবে প্রত্যেকটা সিনেমার জন্য সাকিব খান। এই জন্যই তাকে মেগাস্টার সুপারস্টার বলা হয়, বাংলাদেশের নাম্বার 1 স্টার। আমি বিশ্বাস করতে পারছি না যে একজন বাংলা হিরোর এরকম ফিজ, মানে সত্যি এটা অবিশ্বাস্য ব্যাপার। আমাদের কলকাতা ইন্ডাস্ট্রি, বাংলা ইন্ডাস্ট্রিরও যারা এই লিস্টার সুপারস্টার আছে, যেমন দেবজিৎ, প্রসেনজিৎ, তাদেরও কিন্তু এরকম ফিজ নেই যেটা সাকিব খান নিচ্ছে। অবশ্যই সাকিব খান তুফান সিনেমাটা যা করে দেখিয়েছে বস, তুফান সিনেমাটা যেরকম বক্স অফিস দিচ্ছে, যেরকম কালেকশন দিচ্ছে, এখন বাংলাদেশে একটা খারাপ পরিস্থিতি চলছে, কিন্তু এইরকম সিচুয়েশনেও তুফান সিনেমাটা একটা ভালো কালেকশন করছে। মানে তুফান সিনেমাটা জাস্ট বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছে। ইন্ডাস্ট্রি হিটের পথে সিনেমাটা। কলকাতাতে সিনেমাটা চলেনি, সেটা আলাদা ব্যাপার। তুফান সিনেমার টিম বা তুফান মেকার্সরা কলকাতাকে টার্গেট করে সিনেমাটা বানায়নি, তারা বানিয়েছে বাংলাদেশের জন্য। এই সিনেমাতে এসবিএফ, মানে আমাদের কলকাতার প্রোডাকশন হাউস, সব থেকে বড় প্রোডাকশন হাউস এসবিএফ যুক্ত আছে, তাই সিনেমাটা কলকাতাতে রিলিজ হয়েছে এবং বেশি সংখ্যক হলেই রিলিজ হয়েছে। কিন্তু কলকাতায় সিনেমাটা সেরকম রেসপন্স পায়নি যতটা বাংলাদেশে একটা হিউজ রেসপন্স পেয়েছে। তো সিনেমাটা বাংলাদেশে দাপিয়ে বেড়াচ্ছে, মানে একটা দারুণ কালেকশন করেছে। প্রায় 50 কোটির কাছাকাছি একটা গ্রস কালেকশন করেছে। তো এই জন্য সাকিব খান তার ফিস বাড়িয়ে নিয়েছে, সে এবার থেকে প্রত্যেকটা সিনেমাতে 2.5 কোটি টাকা করে চার্জ করবে। তো আমি বাংলাদেশের দুজন ডিরেক্টরকে একটা কথা বলতে চাই। একজন হচ্ছে ঝন্টু দাদু। তো ঝন্টু দাদু, তোমার বিচি খুলে পড়ে যাবে সাকিব খানকে সিনেমায় নিতে। মানে সে একটা ইন্টারভিউতে দেখলাম বলেছে যে আমি সাকিব খানকে নিয়ে সিনেমা বানাবো না। ঝন্টু দাদু, তোমার দুটো বিচিরও দাম 2.5 কোটি টাকা না, যেটা সাকিব খান একটা সিনেমার জন্য এবার থেকে ফিস নেবে। তাই সাকিব খানের থেকে অনেক দূরে থাকবে, ঠিক আছে ঝন্টু দাদু? আর একজন হচ্ছে এমডি ইকবাল, মানে সে আবার ইন্টারভিউতে এমন বড় বড় বাতেলা মারে। তার ওরকম পাতি সিনেমা রিভেঞ্জ সিনেমাটা আবার এসেছিল তুফানের সাথে, মানে সিনেমাটা চলতে দেয়নি। একদিন সিনেপ্লেক্সে ছিল, তারপর দিন থেকে একদম ওয়াশ আউট করে গাড়ে লাত মারে বের করে দিয়েছে রিভেঞ্জ সিনেমাটাকে। তো এমডি ইকবাল, মানে কাকু তোমাকেই বলছি যে তোমার ওই বিচি আর বাল বিক্রি করেও সাকিব খানের সিনেমার ফিস বের করতে পারবে না, মানে সাকিব খানের নিজের ফিসটাই বের করতে পারবে না। তো যাই হোক, তোমরা বাতলা বন্ধ করো, এমডি মানে বাল কাকু আর ঝন্টু দাদু, ঠিক আছে? আর একটা কথা তোমাদের বলছি, মনে রাখবে, সাকিব খান মেগাস্টার ছিল, আছে, থাকবে। তার ফ্যান ফলোয়িং আলাদা লেভেলের বস, ঠিক আছে, আলাদা লেভেলের। তার একটা সিনেমার ফিস, মানে তার নিজের ফিস 2.5 কোটি টাকা হতে চলেছে, মানে যেটা বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ফার্স্ট টাইম কোনো হিরো নিচ্ছে। তো দেখাচ্ছ বস পরের ভিডিওতে। এই নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বস, আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো, যেন ওই ঝন্টু দাদু আর ওই বাল কাকুর কাছে ভিডিওটা পৌঁছে যায়, তারাও দেখুক। ঠিক আছে, তো চললাম বস, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বস, চললাম।